পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন নিয়ে এখন বেশ জোরে সোরেই আলোচনা চলছে, তাই না? একটা বিতর্ক তৈরি হয়েছে। তো চলুন এই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এই ব্যাপারটা ঠিক কি সেটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। তো কিভাবে আমরা এগোবো? প্রথমে দেখব ভোটারদের ঠিক কি করতে হবে। তারপর এর আইনি দিকটা কি, কেন এত রাজনৈতিক শোরগোল, আর দলগুলো ঠিক কী বলছে, এর সব কিছুই এক এক করে দেখে নেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে সেই প্রশ্নগুলো দিয়ে, যেগুলো এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। প্রথমেই যে প্রশ্নটা আসছে সেটা হলো, আচ্ছা, নতুন ভোটার লিস্টে নামটা আছে তো? আর যদি থাকে সেটা চেক করব কি করে? দেখুন, এটা নিয়ে খুব বেশি ভাবার কিচ্ছু নেই। ইলেকশন কমিশন চারটে উপায় বলে দিয়েছে। চাইলে ওয়েবসাইটে ঢু মারতে পারেন voters.eci.gov.in বা westbengalco.gov.in এ, অথবা হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে তো ইসিআই নেট অ্যাপ আছেই। আর যদি অনলাইন ব্যাপারটার ঝামেলার মনে হয় তাহলে সোজা চলে যান এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলওর কাছে। এমনকি 8টা স্বীকৃত রাজনৈতিক দলের কাছেও কিন্তু এই লিস্ট আছে, তাদের সাথেও যোগাযোগ করা যেতে পারে। বেশ, তাহলে নামটা তো চেক করা গেল, কিন্তু ধরুন যদি দেখা যায় যে লিস্টে নাম নেই, তখন কি হবে? ভয় পাওয়ার কিছু নেই, এর জন্যও একটা রাস্তা আছে। যাদের নাম বাদ পড়েছে তাদের একটাই কাজ করতে হবে, ফর্ম 6-এর সাথে যে অ্যানেক্সচার 4 আছে সেটা মন দিয়ে ফিল করে জমা দিতে হবে। ব্যাস, এটাই কিন্তু আসল কাজ। ওকে, এবার আসা যাক পরের ধাপে, মানে শুনানি বা হিয়ারিং প্রসেসটায়। এটা কিন্তু অলরেডি 17ই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। চলুন দেখি ব্যাপারটা ঠিক কিভাবে হচ্ছে। কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে, হিয়ারিংয়ে কি সবাইকেই ডাকা হবে নাকি নির্দিষ্ট কিছু লোককে? এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই একটু কনফিউশন আছে। দেখুন, ইলেকশন কমিশন কিন্তু পরিষ্কার করে দিয়েছে, মূলত 3 ধরনের লোককে এই শুনানিতে ডাকা হবে। কারা তারা? প্রথমত 2002 সালের লিস্টের সাথে 2025-এর লিস্ট মেলাতে গিয়ে যাদের নাম পাওয়া যায়নি। দ্বিতীয়ত, জমা দেবাতক্ষে যাদের কোনো ভুল বেরিয়েছে। আর তৃতীয়ত, যারা এনুমেরেশন ফর্মের 2002 সালের অংশটা কোনো কারণে পূরণ করতে পারেননি। আর একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে, কাউকে কিন্তু ফোন বা এসএমএস করে ডাকা হবে না। বুথ লেভেল অফিসার মানে বিএলও নিজে বাড়ি এসে নোটিশ দিয়ে যাবেন। তো এই ব্যাপারটা একদম পরিষ্কার থাকা দরকার। তো এই যে এত কিছু হচ্ছে, এত তর্ক বিতর্ক, এর আসল কারণটা কি, গোড়াটা কোথায়? সেটা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, দেখতে হবে এর আইনি ভিত্তি আর ইতিহাসটা। এই যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা কিন্তু হুট করে আকাশ থেকে পড়েনি। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এটা ইলেকশন কমিশনের হাতে থাকা একটা ক্ষমতা, যা দিয়ে তারা ভোটার লিস্টকে আরও খুঁটিয়ে পরীক্ষা করতে পারে। আইনজীবী ফেরদৌস শামীমের মতো বিশেষজ্ঞরা ঠিক এ কথাই বলছেন। তাদের মতে জনপ্রতিনিধিত্ব আইনই কমিশনকে এই ক্ষমতা দিয়েছে, মানে তারা ইন্টেন্সিভ রিভিশনও করতে পারে, আবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনও করতে পারে। সুতরাং আইনত কমিশন ভুল কিছুই করছে না। কিন্তু মজার ব্যাপার হলো, এই বিতর্কের শুরুটা কিন্তু পশ্চিমবঙ্গে নয়, এর আজ প্রথম লাগে বিহারের নির্বাচনে। সেখানেও এই এসআইআর প্রক্রিয়া নিয়ে ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ ওঠে। ব্যাপারটা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর এখন সেই একই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে আসতেই এটা একটা বড়সড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা কিন্তু আর শুধু কাগজ কলমে বা অফিসের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন পুরোপুরি একটা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে, আর তার আঁচ কিন্তু রাস্তাতেও পড়তে শুরু করেছে। পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে একটা ঘটনাকে কেন্দ্র করে। স্পেশাল রোল অবজারভার সি মুরুগান যখন তার কাজ করতে যান, তখন তাকে বাধা দেয়া হয় বলে অভিযোগ ওঠে, আর তারপর থেকেই উত্তেজনা আরও বেড়ে যায়। এই ঘটনার পর প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বরা কিন্তু বিষয়টাকে হালকাভাবে নিচ্ছেন না। তার মতো অনেকেই বলছেন সি মুরুগানের উচিত এখনই অভিযোগ দায়ের করা এবং পুরো তদন্তের ভার কোনো কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়া। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর কিছু মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। তিনি প্রকাশ্যেই মহিলাদের প্রতিবাদের সামনের সারিতে থাকতে বলেছেন, যা ইলেকশন অফিসারদের নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ তৈরি করেছে বলে অনেকে মনে করছেন। আচ্ছা, এই পুরো বিষয়টার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? সেটা হলো রাজ্যের প্রধান দুটো রাজনৈতিক দল এএসআইআরকে কিভাবে দেখছে।
দুজনের দৃষ্টিভঙ্গি কিন্তু একেবারে 180 ডিগ্রি আলাদা। যেমন ধরুন তৃণমূল কংগ্রেস, তাদের প্রতিনিধি কৃষ্ণানু মিত্রর মতো নেতারা সরাসরি বলছেন এই এসআইআর আসলে অন্য কিচ্ছু নয়, এটা হলো এনআরসি চালু করার একটা ছুতো। তাদের মতে নাগরিকত্ব প্রমাণের জন্য যে তালিকা চাওয়া হচ্ছে সেটা আসলে এনআরসিরই নামান্তর। তাদের যুক্তির মূল ভিত্তিটা হলো ডকুমেন্ট বা নথিপত্র। তারা বলছে, দেখুন 2002 সালের ইন্টেন্সিভ রিভিশনের সময় যে কোনো একটা পরিচয়পত্র দিলেই চলত, কিন্তু এখন 2025-এর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যেসব নথি চাওয়া হচ্ছে সেগুলো নাকি সরাসরি নাগরিকত্ব আইনের সঙ্গে যুক্ত, ঠিক যেমনটা এনআরসিতে হয়। আর অন্যদিকে বিজেপি কি বলছে? তাদের প্রতিনিধি তরুণ জ্যোতি তিওয়ারির মতো নেতারা বলছেন এর মধ্যে রাজনীতির কিচ্ছু নেই, এটা ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। জনপ্রতিনিধিত্ব আইন মেনেই তারা একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে চাইছে, যাতে ঠিকঠাকভাবে ভোটটা করানো যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা তিনটে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি। তৃণমূল বলছে এটা একটা রাজনৈতিক চক্রান্ত, একটা চোরা পথে এনআরসি আনার চেষ্টা। বিজেপি বলছে এটা তাদের সাংবিধানিক দায়িত্ব, আর ইলেকশন কমিশন বলছে এটা একটা রুটিন প্রশাসনিক কাজ। তিনটি ভিন্ন ব্যাখ্যা। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এটা কি সত্যিই একটা স্বচ্ছ আর অবাধ নির্বাচনের জন্য দরকারি একটা পদক্ষেপ, নাকি এটা আসলে রাজনীতির ময়দানে একটা নতুন অস্ত্র হয়ে উঠেছে? এর উত্তরটা হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে।